ভারতীয় ক্রিকেটের যে বিপর্যয় তার জন্য দায়ী কি শুধু কোচ, না ক্যাপ্টেন, না পুরো ভারতীয় ক্রিকেট দল? যাই হোক, একটা সিরিজ দিয়ে কোনো কোচের পারফরমেন্স বিচার করা যায় না। গৌতম গম্ভীরের কোচিং কেরিয়ার ভারতীয় দলের সঙ্গে এই প্রথম সিরিজ। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। তাই জন্য আমরা এই একটা সিরিজ দিয়ে গৌতম গম্ভীরের মতো প্লেয়ারকে বা কোচকে কোনো রকমভাবে জাজ করতে পারি না। তাই আমাদের প্রত্যেকটা ভারতীয় সমর্থক হিসাবে এখন ভারতীয় টিমের পাশে থাকা উচিত এবং ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন দেওয়া উচিত। কারণ এই কদিন আগে এই ক্রিকেট দল আমাদের টি-20-তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তখন আমাদের যে আনন্দ, যে উল্লাস, সে একটা সিরিজ হেরে যাওয়ার জন্য কোনো রকমভাবেই ভারতীয় ক্রিকেট দলকে দায়ী করা যেতে পারে না। হতেই পারে একটা সিরিজ পরাজয়। শ্রীলঙ্কাও ক্রিকেট দল ভালো ক্রিকেট খেলেছে, যোগ্য দল হিসেবে জিতেছে, ওদের প্রত্যেকটা টিম মেম্বার ভালো খেলেছে। সব থেকে ওদের প্লাস পয়েন্ট ছিল ওদের নিজস্ব গ্রাউন্ড, নিজস্ব দেশের মাটি, নিজস্ব দর্শক। তাও ভারতীয় টিম শক্তিতে অনেক ওদের থেকে এগিয়ে ছিল। কোনো কারণে কোনো ভুল সিদ্ধান্তের জন্য হয়তো ভারতীয় ক্রিকেট দল এই সিরিজ হাতছাড়া হলো। যাই হোক, আমরা সবাই আশা করব আগামী সিরিজ থেকে ভারতীয় ক্রিকেট দল আরও ভালো খেলুক এবং ভারতীয় ক্রিকেট দল আগামী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলুক। একটা সিরিজ দিয়ে আমরা ভারতীয় ক্রিকেট দলের মনোবল কোনোভাবেই ডাউন করতে চাই না বা পিছনে কোনো রকম বাজে মন্তব্যও করতে চাই না। আগামী সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং যেন প্রত্যেকটা সদস্য আরও ভালোভাবে খেলে এবং ভারতীয় ক্রিকেট দল অনেক ম্যাচ জিতে আমাদের প্রত্যেকটা আপামর ভারতবাসীকে উপহার দেয়। সকলকে ধন্যবাদ।